আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। করোনা ভাইরাস ও মাসাইল সিরিজ 5 নম্বর প্রশ্ন। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বিভিন্ন খতম, যৌথ কণ্ঠে আজান, বিভিন্ন কুসংস্কার, স্বপ্নে পাওয়া জড়িবুটি ইত্যাদি আমাদের যে সমাজে বিভিন্নভাবে ভাইরাল হচ্ছে, এগুলির হুকুম কি, সম্বন্ধ উপস্থিতি। আগে আমরা বলেছি করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় কি। এখানে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী হুজুররা, যে ধর্ম ব্যবসা করতে পুঁজি লাগে না, লাইসেন্স করতে হয় না, ট্যাক্স দিতে হয় না, নাই কোনো লস এবং কোনো চাঁদাবাজিদের হুমকি ধুমকিরও কোনো সমস্যা থাকে না, এক শ্রেণীর পাবলিক হুজুররা বা পেট পকেটের ওস্তাজিরা বা ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকে যাদের, তারা এই সমস্ত বিভিন্ন বিদআত, বিভিন্ন খতম, হাসবি আল্লাহর খতম, দোয়া ইউনুসের সোয়াল আকবার খতম, আটার মধ্যে ফুঁকে দিয়ে গুঠি বানায় সাগরে ছিটিয়ে দেওয়া, বিভিন্ন স্বপ্নে বিভিন্ন ওষুধ পেয়ে যাওয়া, একসাথে আজান দেওয়া, একসাথে সারা দুনিয়ায় এই দোয়া পড়া সেই দোয়া পড়া, এগুলি সম্পূর্ণ বিদআত। বিদআতের আবিষ্কারক শয়তান, ইবলিস শয়তান। বিদআত করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হয় না, তার অসন্তুষ্টি হয়। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটি বিদআত গুমরাহ এবং প্রতিটি গুমরাহ নিয়ে যায় জাহান্নামের দিকে। কাজেই এই ধরনের বিভিন্ন ধরনের খতম, কুসংস্কার, জড়িবুটি, এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলির উপরে আপনারা কখনোই কান দেবেন না, এগুলির পেছনে ছুটবেন না। এগুলি করলে আরো আযাব গজব বাড়তে পারে। মহান রব্বুল আলামিন তিনি আমাদের প্রতি আরো নারাজ হয়ে এই করোনা ভাইরাসকে ইটালি আর ফ্রান্সের মতো যেন না করে দেন। মহান রব্বুল আলামিন এর জন্যে ওর জন্যে ভাইরাস এসেছে, এটা ওটা, আসলে ভাইরাস পাঠিয়েছেন আল্লাহ, পরীক্ষা করছেন। মুমিনের ঈমান মজবুত হবে, মারা গেলেও শহীদ হবে। মুনাফিক কাফেরের ঈমান নষ্ট, দুনিয়াও কষ্ট, আখিরাতেও কষ্ট। এজন্যে এই ধরনের কুসংস্কার বিদআতের পিছনে আমরা ছুটবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।